দাদি আমি স্কুলে যাচ্ছি। ঠিক আছে নাতি, ভালোভাবে যেও। আরে মা, মিনা কোথায়? আরে নাতিটা তো এখনই স্কুলে চলে গেল। আরে মা, তুমি একটু দাঁড়াতে বললে না কেন? আমি তো ওর জন্য বই কিনে নিয়ে এসেছি। আরে বেটা, ওর তো এমনিতেই অনেক বেশি লেট হয়ে গেছে, তাই তো চলে গেল। আর বেটা, বাড়ির সামনে তো দিন দিন অনেক বেশি পানি বেড়েই যাচ্ছে, কিভাবে থাকবো তাহলে? আরে মা, তুমি তো ভালো করেই জানো আমাদের কোনো জমি জায়গায় নেই যে কোথাও যাব। এইখানে কোনো রকম আশ্রয় নিয়ে আছি। যদি মালিক দেখতে পায় তাহলে এখানেও থাকতে দিবে না। হ্যাঁ হ্যাঁ বেটা, তুই তো ঠিকই বলেছিস। আরে অনেকদিন পর আমাদের বাগান বাড়িতে আসলাম, জায়গাটা তো অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। আরে আমার পুকুরে কে মাচা বাঁধলো? আরে তোমরা কে? আর আমার পুকুরে মাচা করিবা কেন করেছো? এই পুকুরটা খালি ছিল, তাই কিছুদিনের জন্য এখানে আশ্রয় নিয়েছি। মানে এটা কি বললে তোমরা? কোন জায়গায় ফাঁকা পেলে তোমরা সেখানে উঠে যাবে? আরে মালকিন, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। না না, তাড়াতাড়ি করে চলে যাও এখান থেকে। আমার বেটি এখান থেকে তো স্কুলে যায়, কিছুদিন পরে আমরা এমনিতেই চলে যাব। আরে ফকিনীর বাচ্চা, চুপচাপ যাবি নাকি পুলিশকে ডাকবো? না বেটি, তুমি পুলিশ ডাকো না, আমরা এখনই চলে যাচ্ছি। চল বেটা এখান থেকে। এই ফকিন্নিদের তো থাকার জায়গায় নেই, আবার মেয়েকে পড়াচ্ছে। শুনেছি 10 জন যখন আমিন বলে তখন সেই দোয়াটা কবুল হয়ে যায়। তাই আমি দোয়া করে দিলাম এই ভিডিওটাতে লাইক করে যা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। মহান আল্লাহ তাআলা যেন তাদের পরিবারকে সব সময় ভালো রাখেন। আরে এটা আবার কি? এটা এখন তুলে নেই, বাবাকে নিয়ে দেখাবো। আরে বাবা, দেখো দেখো, এটা কি? আরে বেটি, এটা তোমরা কোথায় পেলে? এটা তো স্বর্ণের দুলা। আমরা এই স্বর্ণের দুলাগুলো বেচে অনেক বেশি কোটিপতি হয়ে যাব, তখন আমাদের কোনো অভাবই থাকবে না।